আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কথা দিয়েছিলাম যে আজকেও লাইভ ক্লাসে দাঁড়াবো, সেই ধারাবাহিকতায় আজকে যেই টপিকের উপরে আমি কথা বলবো সেটা হচ্ছে পিতা পুত্রের গাণিতিক সমস্যা। যদি সুযোগ পাই এরপরে ভেন চিত্র দেখাবো এবং সেটাও চিত্রের মাধ্যমে শেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনাদেরকে কিছুটুকু হলেও আজকে আমি শেখাইতে পারবো। তো বিনয়ের সাথে বলি, শুরুতে যদি ক্লাসটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে সবার কাছে পৌঁছাতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, শাহরিয়ার হোসাইন, কে আর সুজন স্যার, কি ক্লাস হবে? কি ক্লাস হবে? পিতা পুত্রের উপরে ভাইয়া। আজকে শুধুমাত্র পিতা পুত্রের অঙ্ক শিখাবো, তবে অনেক সুন্দর করে চিত্র দিয়ে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। বিশ্বাস রাখো, পিতা পুত্রের আজকের ক্লাসটা যদি করো এবং যদি ক্লাস আগে কেউ না করে থাকে তবে ডিফারেন্ট ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। মেঘলা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রিয়াঙ্কা পাল, কেমন আছো বোন আমার? শুরু থেকে ক্লাসটা একটু যদি শেয়ার করে দাও তাহলে সবার কাছে পৌঁছাতে আমাদের সুবিধা হবে। ওকে? ওকে। বোরহান, ওয়ালাইকুম আসসালাম। রবিউল ইসলাম, ভালো আছেন ভাইয়া? আসি ভাইয়া। ওকে। তো আমরা খুব দ্রুতই আমরা ক্লাস শুরু করব। আজকের প্রশ্ন হয়তোবা প্রায় কয়টা, 4 দুগুণে 8, মোটামুটি 12টা মতো প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। 12টা প্রশ্ন সলভ করলে, হ্যাঁ, পরীক্ষা নিয়েছিলেন ভাই? সাগর, এক্সাম নিয়েছিলাম অফলাইনে ভাই। ওকে। রানিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নীল সুমি, কতজন যে লাইভ দেখছে এটা দেখতে পাচ্ছি না। এটা বারবার দেখার জন্য খুবই চেষ্টা করছি। তো আমরা একটু সময় নিচ্ছি, ক্লাসগুলা সবগুলা জায়গায় আমি শেয়ার দিয়ে দিই, আমি নিজেও একটু শেয়ার দিই। ওকে, আচ্ছা। মাহমুদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। মনিরা মৌ, ওয়ালাইকুম আসসালাম বোন আমার, কেমন আছো মৌ? মেঘলা মৌ, ওকে। মেঘলা আক্তার, নাসিম, প্রাইমারিতে পিতা পুত্রের একটা ম্যাথ আসছিল তাই না? আচ্ছা। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম বোন আমার, ঠিক আছে। হ্যাঁ, নাসিম। রায়হান ফৌজি, আব্দুল আহাদ 66 মানে কি ভাই? জান্নাতুল ফেরদৌস, মেঘলা ভাইয়া ভালো আছি বোন আমার, অফলাইন স্টুডেন্ট আবার। হ্যাঁ, 75 জন 77 জন। হ্যাঁ, ওকে ফাইন। হাসান, স্বপ্নীল, টেলিগ্রামে কিভাবে গ্রুপে অ্যাড হব? টেলিগ্রাম অ্যাপস লাগবে, টেলিগ্রাম অ্যাপস লাগবে ভাই। আসো তাহলে আমরা শুরু করি। মনিরা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। মেঘলা মন, হ্যাঁ, এখন আমি যে কথা বলি মন দিয়ে শুরু। আগে পিতা পুত্রের অঙ্ক সুন্দর করে শিখতে হলে আমি 12টা অঙ্ক করাবো, তুমি 12টা অঙ্ক করবা, এরপরে ক্লাসটা শেষ করবা। এই কমিটমেন্ট যার আছে সে পারবে। 12টা ক্লাস করার পরে তুমি ডিফারেন্ট ফ্লেভার পাওনি, এটার পুরো রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিব। গতকালকের ক্লাস যারা ফুললি করছে তারা জানে যে আমি যদি কোনো টপিক নিয়ে আসি ওই টপিকের ইনস অ্যান্ড আউট সবকিছু শেখাবো। সুতরাং আজকের ক্লাসটা একেবারেই গোছালো হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 2 টাইপ 1, স্টেপ 2 টাইপ 2, স্টেপ 3, স্টেপ 4, এভাবে আজকে আমরা অঙ্ক শিখবো। ঠিক আছে? ওকে। দেলোয়ার, কেমন আছো ভাইয়া? দেলোয়ার আমাদের শিক্ষক। হ্যাঁ, 2 আইডিয়া থেকে শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে। মাহমুদা, ওয়েট করতেছি ক্লাসের জন্য। স্বপ্নীল, অনামিকা, স্বর্ণা, লাইভ ব্যাচ আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি চলে আসলাম। দেলোয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। প্রাইমারি পরীক্ষা বাতিল চাই? অবশ্যই বাতিল চাই ভাইয়া, আমি ফার্স্ট আসলাম অনলাইন ক্লাসে। হ্যাঁ, গুড। রিমা খাতুন, মেঘলা মনে, ঠিক আছে, চলো তোমাদেরকে আর আমি অপেক্ষা করাবো না, শুরু হয়ে গেল। তো এইটা হচ্ছে বেসিক কথাবার্তা বলবো এইখানে, মূলত আমি বেসিক কথাবার্তা বলবো। জাস্ট তুমি এতটুকু বুঝতে পারলে পিতা পুত্রের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। নৌকা স্রোত করাবো, সেকেন্ডে সেকেন্ডে আনসার হবে। তারপরে ভেন চিত্র করাবো, চিত্র দিয়ে হবে ইনশাআল্লাহ। সাথে থাকো। তো দেখো, আজকে আমরা তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো তা হচ্ছে পিতা পুত্রের গাণিতিক সমস্যা। পিতা পুত্রের গাণিতিক সমস্যা, এখানে মূলত আমরা বেসিক নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস একদম শেষ পর্যন্ত দেখো। আমি বেশি অঙ্ক করে না, তোমরা খুব ভালো করে জানো। অনলাইনের যে পেইড ব্যাচ, সেই ব্যাচগুলো আমি মোটামুটি 1 ঘন্টা মতোই ক্লাস নিই। 1 ঘন্টার বেশি অনলাইন ক্লাসগুলো না খুবই বোরিং হয়ে যায়। সুতরাং আজকে অঙ্ক করাবো 12টা। এই 12টা অঙ্কের মধ্যেই সবকিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা শুরুতেই 100 করে দিয়েছো, এটার জন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আসো আমরা শিখি। তো ধরো, এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে পরে, ঠিক আছে কিনা? ওকে, এটা অসমীয়া ভাষায় পরে হয়ে গেছে। এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন। আমার বিশ্বাস আমার ভাই বোনগুলা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখন আমি বেসিক নিয়ে কথা বলবো। পূর্বে কাকে বলে, পরে কাকে বলে, বর্তমান কাকে বলে। ধরো আমরা বললাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40, এটা আমরা ধরলাম। আর পুত্রের বর্তমান বয়স আমরা ধরে ফেললাম হচ্ছে 10, এটা আমরা ধরলাম।
এখন যদি আমি বলি যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40, 5 বছর পূর্বে কত ছিল, তাহলে 5 বছর পূর্বে ছিল 35, এটা খুবই স্বাভাবিক। পিতার বর্তমান বয়স হচ্ছে কত, 40, তাহলে 5 বছর পূর্বে কত ছিল, 35 ছিল। এখন যদি আমি বলি যে 5 বছর পরে কত হবে, ফিউচার টেন্স, তাহলে আমাদের এইখানে কত হবে, 45। তার মানে বর্তমান এমন একটা বয়স যেখান থেকে পূর্বেও যাওয়া যায়, যেখান থেকে আবার পরেও আসা যায়। তার মানে আমরা বুঝে গেলাম পূর্বে গেলে যেটা হবে সেটা হচ্ছে বিয়োগ, আর পরে আসলে যেটা হবে সেটা যোগ। এবার পুত্রের বর্তমান বয়স 10, তাহলে 5 বছর পূর্বে কত ছিল, 5 বছর পূর্বে ছিল 5। এখন যদি বলি 5 বছর পরে কত হবে, তাহলে 5 বছর পরে হবে 15। তার মানে বর্তমান বয়স যদি জানা থাকে, যত বছর পূর্বে বলবে বিয়োগ করলে পূর্বেরটা পেয়ে যাব, যত বছর পরে বলবে যোগ করলে পরেরটা পেয়ে যাব। ফাইন, এটা 1 নম্বর বেসিক। এখন 2 নম্বর বেসিকটা কেমন হইতে পারে, 2 নম্বর বেসিকটা এমন হবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু চিত্র দিয়ে করব, অর্থাৎ যতগুলো অঙ্ক আজকে করব সবগুলা চিত্র দিয়ে, প্রত্যেকটা অঙ্ক চিত্র দিয়ে হবে। সুতরাং বিনয়ের সাথে ধৈর্য ধারণ করে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরো আমরা বললাম যে পিতার বর্তমান বয়স 4x, পিতার বর্তমান বয়স 4x, আর পুত্রের বর্তমান বয়স x ধরলাম। যদি বলি যে 5 বছর পূর্বে, তাহলে আমাদের হবে 4x মাইনাস কত, 5। যদি বলি 5 বছর পরে, তাহলে হবে 4x প্লাস কত বলতো, 5। যদি বলি যে পুত্রের 5 বছর পূর্বে, তাহলে হবে x মাইনাস 5। যদি বলি পুত্রের 5 বছর পরে, তাহলে হবে x প্লাস 5। এই দুইটা বেসিক যদি আমরা সুন্দর করে শিখতে পারি, তাহলে আশা করছি ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, জান্নাতুল ফেরদৌস মেঘলা, কে ওরে আল্লাহ, অনেকে শেয়ার দিয়েছো, 138 জন, স্বপ্নিল সুমি, ওকে, লিজা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নুরফার জাহান, রুম্পা, উম্মে কুলসুম, বোরহান, শিপ্রা, রিমা, লিজা, প্রতিভাগণ, ওকে, আচ্ছা, মহসিন, ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আমি আর অপেক্ষাই করাবো না, চলো লেটস কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা শুরু হয়ে গেল অঙ্ক, কিন্তু আমার ডিজাইন কি, আমার ডিজাইন হচ্ছে এই যে দেখো, স্টেপ 1 তুমি এমন ভাবে নোট করবা যে পিতা পুত্র নিয়ে কোনো সমস্যা থাকা যাবে না। পিতা পুত্রকে আমরা বেলই দিব না ইনশাআল্লাহ। আজকে আমি 12টা অঙ্ক করাবো, তুমি 12টা অঙ্ক করতেছো, ক্লাস করেই বের হবা, এইটুক কমিটমেন্ট থাকতে হবে তোমার, মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তো চলো আমরা কি লেখা আছে দেখি। তো বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68 আর 20। তার মানে এখানে বোঝা গেল যে পিতার বর্তমান বয়স 68 আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 20। তাহলে পিতার বর্তমান বয়স আমরা লিখলাম 68, আর পুত্রের বয়স এখানে আমরা লিখলাম 20, বাস হয়ে গেল। এখন কি বলছে দেখো, এখন বলছে 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল, কয় বছর পূর্বে, 4 বছর পূর্বে। তাহলে চলো আমরা পূর্বে চলে যাই, পূর্বে মানে বিয়োগ। তাহলে 68 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে হবে 64, আর 20 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে আমাদের হবে 16। আমাদের এই দুইটারই অনুপাত চাচ্ছে, এই দুইটার কি চাচ্ছে, অনুপাত চাচ্ছে, যে 4 বছর পূর্বে অনুপাত কত ছিল। তাহলে এখন আমরা বলতে পারবো যে ফাদার অনুপাত সন। তাহলে ফাদারের 4 বছর পূর্বে হচ্ছে 64, আর পুত্রের 4 বছর পূর্বে হচ্ছে 16। তোমরা ভালো করে জানো যে অনুপাতকে ছোট করে রাখতে হয়। তাহলে আমরা কয় দ্বারা ভাগ করব, 2 দ্বারা না। কেন 2 দ্বারা ভাগ করব, 4 দ্বারা না। কেন 4 দ্বারা ভাগ করব, সব থেকে বড় দ্বারা ভাগ করে একবারে হয়ে যাবে। 16 দ্বারা ভাগ করো, তাহলে 4 16 64, আর 16 কে 16 আমরা কত দ্বারা ভাগ করলাম বলো তো, 16 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে 4:1, যেটা আছে অপশন গতে। বাস, স্টেপ 1 এর একটা অঙ্ক হয়ে গেল, স্টেপ 1 এর একটা অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, লিজা, রোকসানা আঞ্জুম, স্বপ্নের সন্ধি, ইলা আক্তার, আরমান খান, নাসিম, 4:1, হ্যাঁ ফাইন। চন্দ্রবিন্দু চলে আসছো, ফারহানা ইয়াসমিন, ওকে। তাহলে দেখো আমি তোমাদেরকে এখন যে দুইটা অঙ্ক দেখাবো, এই দুইটা অঙ্ক স্টেপ 1 এর। তার মানে আমরা এখন স্টেপ 1 এ আসি। আমরা এখন কোথায় আছি বলো, আমরা এখন আছি স্টেপ 1 এ, মনে যেন থাকে। ফাইন, ওকে। তাহলে আমরা অলরেডি স্টেপ 1 এর একটা অঙ্ক হয়ে, এবার যে প্রাইমারিতে আসছে এটা একটু বুঝাবেন। এস এম ফারজানা বোন, আমার বিশ্বাস করো, আই এম এক্সট্রিমলি সরি, বিকজ না আমার কোশ্চেন দেখাই হয়নি ওই দিন। কি বলবো, বাসাতে একটু অসুস্থ ছিল, তো কোশ্চেন দেখার সময় পাইনি বোন আমার। তবে তোমরাই পারবা, আজকের ক্লাস করার পরে তোমরা করে দিবা। ফাইন, তাহলে এখন আমরা দেখবো স্টেপ 1 এর আরেকটা অঙ্ক। এখন দেখো মেয়েরা তো রাগ করবে যে ভাইয়া শুধুমাত্র পিতা পুত্র করাই, আমাদেরকে এত বোন বলে ডাকে, আমাদের নিয়ে কোনো অঙ্ক নাই কেন। এই কারণে এই অঙ্কটা আমরা নিয়ে আসছি মা আর মেয়ের। তা আমি এখানে ফাদার অ্যান্ড সন লিখছি, এটা নিয়ে তোমরা আবার মন খারাপ করো না, কারণ আমি চেঞ্জ করতে চাইনি, মাদার অ্যান্ড ডটার হবে, মাদার অ্যান্ড ডটার। কি বলছে দেখো, খুবই সাবধান, খুবই সাবধান। বলছে
যে 3 বছর পূর্বে মা মেয়ের বয়স ছিল 27 আর 2। এখন দেখো মায়ের বয়স ছিল 27 আর মেয়ের বয়স ছিল 2। প্রশ্ন হচ্ছে কবে পূর্বে, কয় বছর পূর্বে, বলতেছে যে 3 বছর পূর্বে। তাহলে মায়ের বয়স ছিল কত বলতো 27, আর মেয়ের বয়স কত ছিল বলতো 2। প্রশ্ন হচ্ছে ভাই এটা এখনকার না তো, এই যে 27-এর কথা বলছি না, এই 27 ছিল 3 বছর পূর্বের। তো 3 বছর পূর্বে আমার বয়স ছিল 27, এখন কত? তার মানে পূর্বে থেকে বর্তমানে আসলে বয়সকে যোগ করতে হয়। তাহলে 27-এর সাথে 3 যোগ করলে হবে 30, আর 2-এর সাথে 3 যোগ করলে হবে 5। আমার বিশ্বাস বুঝতে পারছো? এই যে 27 বছর দেখছো না, এটা হচ্ছে 3 বছর পূর্বের। এই যে 2 বছর দেখতেছো না, এটা হচ্ছে 3 বছর পূর্বের। তো 27-এর সাথে 3 যোগ করলে 30, আর 2-এর সাথে 3 যোগ করলে কত হবে বলতো 5 হবে। এখন বলছে যে না না না, 5 বছর পরে মা মেয়ের বয়সের অনুপাত কত হবে। তো 5 বছর পরে যেহেতু বলছে, চলো আমরা 5 বছর পরে যাই। 30-এর সাথে 5 যোগ করলে হবে 35, আর 5-এর সাথে 5 যোগ করলে হবে 10। তাহলে এখানে আমরা লিখবো মাদার অনুপাত ডটার। তাহলে 5 বছর পরে মায়ের ছিল কত বলতো 35, আর মেয়ের ছিল কত 10। তোমরা জানো যে অনুপাতকে ছোট করে রাখতে হয়, কি দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করি। তাহলে আমরা জানি হবে 5 7 35, আর 5 2 10। আমরা কত দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলাম, আনসার হচ্ছে 7:2। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে শিখাতে চাচ্ছি। ফাইন, ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি শুধু বলছি পিতা পুত্রের অঙ্ক নিয়ে সমস্যা থাকবে না, প্রাইমারিতে যেটা আসছে সেটা তোমরা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আমি এগুলা শিখাবো, তুমি শিখে নাও, জানলে পারে অবশ্যই নিয়ে আসতাম। ঠিক আছে? সিরাজুম, মনিরা, এমএসটি, বিবি, ববি, সরি ববি আসছো, ফারহানা ইয়াসমিন, মাহিয়া, মাহি, মনিরা, মৌ, ডলি, রানী, স্বপ্নের সন্ধি, মলি হাসান। আজকে অনলাইনে ভর্তি হয়েছো মলি আর মনির, তোমরা 2 বোন বুঝতেছি। মনিরা আর হচ্ছে মলিয়া, তোমাদের তো ছাড় দেওয়া দরকার ছিল 2 বোন, আমি তো মনে করছি পাশাপাশি ফ্রেন্ড হইতে পারো। ওকে ফাইন, স্বপ্নিল, সুমি, সিরাজুম, মনির, আশামণি কই, আরমান খান, মুস্তাফিজুর রহমান। বস ইজ বস, মুস্তাফিজ তুমি বস। ওকে ফাইন, জবসি, হ্যাঁ ফাইন, ওকে জান্নাতুল ফেরদৌস, মেঘলা, নিশাত সুলতানা, ওকে অ্যানি বিনতে আরব, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে আমার কথা তাহলে কি শিখাবো, একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, বর্তমান চাইলেও আমরা আসবো, বর্তমান না চাইলেও আমরা আসবো, এটা হচ্ছে ব্যাপার। বর্তমান চাইনি, তারপর আমরা বর্তমানে আসবো। তাহলে দেখো 3 বছর আগে ছিল 27, তো 3 বছর আগে 27 মানে বর্তমানে 30। 3 বছর আগে ছিল 2 মানে বর্তমানে 5। এখন আমার বর্তমান বয়স 30, আর আমার মেয়ের বর্তমান বয়স 5। এখন বলতেছে যে না না 5 বছর পরে, তো 30 আর 5-এ কত 35, 5 আর 5-এ কত 10, শেষ। তাহলে স্টেপ 1 ডান। তার মানে স্টেপ 1-এ তোমাদেরকে আমি অঙ্ক শিখালাম 2টা। কয়টা অঙ্ক শিখালাম বলো? 2টা অঙ্ক শিখালাম। ফাইন, স্টেপ 1 ডান। এবার দেখো সিস্টেম কাকে বলে শুনবা, অত্যন্ত গোছালো ভাবে আমি শিখাবো। এখানে কি বলছে যে স্টেপ 2 কিন্তু টাইপ 1। খুব সাবধান, দেখো কি লিখে দিয়েছি, যে স্টেপ 2 টাইপ 1। ওকে, এরপরে আবার আসবে স্টেপ 2 টাইপ 2, তারপরে 3, তারপরে 4, ক্লাস শেষ। ফাইন, অঙ্কই করবো মাত্র 12টা, আসো মনোযোগ দি। এখন নতুন একটা তোমাদেরকে আমি কথা শুনাইতে চাচ্ছি, সেটা হচ্ছে অনুপাত কি। এটা প্রিভিয়াস কোশ্চেন বাংলাদেশের পরীক্ষাতে আসছে, যে অনুপাত কি, অনুপাত একটি ভগ্নাংশ। কিভাবে চলো দেখাই। সাপোজ মনে করো 2:3, এটাকে কিন্তু লেখা যায় 2/3। তাহলে অনুপাত কি, অনুপাত একটি ভগ্নাংশ। ভগ্নাংশের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, ভগ্নযোগ অংশ, ভাঙা অংশ। সুতরাং এই ভাঙা অংশকে পূর্ণ অংশ করতে গেলে তার সাথে একটা এক্স ধরতে হয়। কেন আমি এই কথা বলছি, লজিক আছে, চলে আসো। বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। তাহলে পিতার হচ্ছে 7, আর পুত্রের হচ্ছে কত বলতো 2। এটা কেমন বয়স, এটা হচ্ছে বর্তমান। তাহলে বর্তমানে এখানে আমরা কি লিখবো বলতো 7x, আর এই যে 2x। কেন x নিলাম, অনুপাত যদি থাকে তাহলে তার সাথে আমরা x ধরবো। এখন বয়সটা কেমন বয়স, বর্তমান বয়স বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে কি বলছে শুনবা, বলছে যে পিতার বর্তমান বয়স 42 বছর, ঠিক আছে রেখে দাও। তারপরে কি বলছে শুনো, বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। 10 বছর পূর্বে, মনে রেখো বর্তমান থেকে পূর্বে গেলে বিয়োগ হয়। তাহলে আমরা ইজিলি এখানে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে 2x মাইনাস কত বলতো, এই যে 10। 10 বছর পূর্বে চেয়েছে। এখন আমার কথা হচ্ছে এই 42টা কি,
এই 42টা হচ্ছে পিতার বর্তমান বয়স। আর এইখানে 7x কি বলতো, 7x হচ্ছে পিতার বর্তমান। তার মানে এই 7x হচ্ছে পিতার বর্তমান, এই 42 হচ্ছে পিতার বর্তমান। তাহলে আমরা ATQ লিখতে পারি, ATQ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে এই 7x হচ্ছে পিতার বর্তমান, আর আমাদের প্রশ্ন বলছে পিতার বর্তমান বয়স হচ্ছে 42। কাটাকাটি করলে হবে 6। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত বলতো, 6। কিন্তু আমাদের কি চেয়েছে, 10 বছর পূর্বে পুত্রের বয়স। 10 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে এইটা। তাহলে দেখো আমাদের মান বের করতে হবে 2x মাইনাস কত, 10। এখন বলো x এর মান কত, 6। তাহলে 6 দুগুণে কত, 12। আর এখানে আছে কত, 10। 12 থেকে 10 বাদ দিলে 2। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা। বলো বুঝলা কিনা? ফাইন। আমরা কিন্তু স্টেপ 2 টাইপ 1 এ আছি। মুহাইমিনুল ইসলাম শাকিল, কেমন আছো ভাইয়া? লিজা, সিনথিয়া সুরভি, শেখ নাইম হাসান, সাগর কুমার। সাগর কেমন আছিস ভাই? ব্লাড দিয়ে তো শরীরের কি অবস্থা? হ্যাঁ গুড, তোমরা ক্লাসটা শেয়ার দিয়েছো বুঝতেছ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শামিমা আক্তার, স্বপ্নের সন্ধি, ওকে আনসার করো। অ্যানি বিনতে আরব, ভাইয়া আরেকবার বলেন, ওকে নো প্রবলেম। আরেকবার মানে কয়েকবার বলবো, কোনো সমস্যা নাই। রেডি, মনোযোগ দাও, ভালো করে দেখো। হ্যাঁ দেখো, বলছে যে পিতার বর্তমান বয়স হচ্ছে 7 আর হচ্ছে 2, অনুপাত আকার আছে না বর্তমান, তাই এখানে দিয়েছি 7x আর এখানে দিয়েছি কি 2x। আচ্ছা, এখন বলো এই যে পিতার বর্তমান বয়স কত বলতো, 42। আর পিতার এখানে কত পাইলা বলতো, পিতার এখানে কত পেয়েছো, 7x। তার মানে 7x মানেই হচ্ছে আসলে 42। তাহলে 7 দ্বারা কাটাকাটি করলে 6। তাহলে আমরা x এর মান কত পেয়ে গেলাম, 6। এখন বলছে যে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2x। তাহলে 10 বছর পূর্বে হবে 2x মাইনাস 10। এখন দেখো x এর মান 6, তাহলে 6 দুগুণে 12। আর এই 10 বাদ দিলে পুত্রের 10 বছর পূর্বে ছিল 2 বছর। পুত্রের 10 বছর পূর্বে ছিল কত বছর, 2 বছর ছিল। হ্যাঁ, মোনালি রহমান, মোফাজ্জল মিয়া, বুঝলা কিনা বলো? মাহিয়া মাহি, বুঝতেছি। ফারজানা আক্তার, তৃষা, নীল আকাশ, ওকে ফাইন। এম শাকিল খান, উম্মে কুলসুম, ওকে। সাগর ভালো আছিস না ভাইয়া? ঠিক আছে। আরমান খান, আরমিন আখি, ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা আরেকটা অঙ্ক শিখবো, এটাও হচ্ছে স্টেপ 2 টাইপ 1। স্টেপ 2 টাইপ 1, চলো আমরা শিখি। এখন তোমাদেরকে আমি একটা মজার জিনিস শিখাবো। কখনো যদি পিতা পুত্রের অঙ্ক করার ক্ষেত্রে পূর্বে, পরে, আগে, বর্তমান না থাকে, ধরে নিবা বর্তমান বলতেছে। মানে কোনো অ্যাডজেক্টিভ নাই, পূর্বেও বলে না, পরেও বলে না, আগেও বলে না, বর্তমানেও বলে না, তখন আমরা ধরে নিব বর্তমানকে বলছে। চলো আমরা দেখি। বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 62। তার মানে এই 62-র মধ্যে পিতার বয়সও আছে, পুত্রের বয়সও আছে। এখন বলো এই 62 বছর কেমন, বর্তমান। কিভাবে বুঝলাম? কারণ কিছু বলেনি। কারণ কি বলতো, কিছুই বলেনি। এই যে দেখো, পিতার সমষ্টি আর পুত্রের সমষ্টি। এখন এটা বর্তমান, পূর্বের, পরের কিছুই বলেনি। তাহলে আমরা বুঝলাম এই 62 বছর হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বাস। বলছে যে 1 বছর পূর্বে, কয় বছর পূর্বে, 1 বছর পূর্বে অনুপাত ছিল 5:1। পূর্বে মানে পূর্বে, 5:1। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো, এই যে 5x আর এই যে x। একটু আগে তোমাদের একটা কথা বলছি, বর্তমান চাইলেও বর্তমানে আসবো, বর্তমান না চাইলেও বর্তমানে আসবো। প্রশ্ন হচ্ছে এটা কয় বছর আগের, 1 বছর। এটা কয় বছর আগের, 1 বছর। কেমনে বুঝলাম, এই যে লেখা আছে 1 বছর পূর্বের। তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে 1 বছর পূর্বে যা, বর্তমান আসলে 1 যোগ হবে। তাহলে এখানে দেখো 5x প্লাস হবে 1, আর এইখানে হবে x প্লাস 1। বলো বুঝলা কিনা? এরপরে কি বলছে, বর্তমানে পিতা পুত্রের বয়স কত। ঠিক আছে, এটা বের করবো, নো প্রবলেম। এটা বের করা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। হ্যাঁ, এখন আমার মজার বিষয় হচ্ছে এই 62 হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, আর এইটা হচ্ছে পিতার বর্তমান, এইটা হচ্ছে পুত্রের বর্তমান। এখন দেখো আমরা অঙ্ক শিখবো কিভাবে। তাহলে আমরা ATQ বোঝার জন্য লিখলাম ফাদার প্লাস সন, এই দুইজন মিলে কত বলতো, 62। এই যে 62। এখন পিতার বর্তমান বয়স কত বলো, 5x প্লাস হচ্ছে 1, আর পুত্রের হচ্ছে x প্লাস কত বলতো, 1। আর বাবা ছেলে মিলে কত বলতো, 62। বাবা ছেলে মিলে কত বছর, 62 বছর। এইটা হচ্ছে পিতা আর এইটা হচ্ছে পুত্র। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, 5টা x আর একটা x হচ্ছে 6টা x,
আর দেখো 1 আর 1 যোগ করলে 2 প্লাস ওই পারে গেলে মাইনাস, তাহলে কত হবে 60। তাহলে কাটাকাটি যদি করো তাহলে হবে 10। তাহলে আমাদের x এর মান আমরা কত পেয়ে গেলাম বলো তো 10। এখন কি চাইছে, পিতা পুত্রের বর্তমান বয়স কত। তাহলে দেখো এই যে বর্তমান বয়স হচ্ছে এইটা, তাহলে x এর মান কত পেয়েছি 10। তাহলে 5 10 এ 50 আর 1 যদি যোগ করো তাহলে পিতার বয়স কত হবে বলো তো 51 হবে। আর পুত্রের বয়স কত হবে, x এর মান 10, তাহলে এই দেখো 10 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 11। তাহলে 51 আর 11 হচ্ছে আনসার, 51 আর 11 হচ্ছে আনসার। হ্যাঁ ওকে। লিজা, সিনথিয়া, সুরভি, কে আর সুজন, রিমা, এত সুন্দর ক্লাস নিয়ে যাবে না ফ্রিতে? ঠিক আছে। আব্দুল কাদির, উনি এভাবেই করান, ওকে ফাইন। সাগর কুমার, ভাইয়া 200 জন, হ্যাঁ জাজাকাল্লাহ খয়রান। হ্যাঁ মনসুর স্যার ফ্রিতে যা দেয় অনেকে পেড ক্লাসেও তা দিতে পারে না। হুমায়রা, নোয়াখালী, কিছু বলা যাবে না, মারামারি লেগে যাবে। মাহিয়া, মাহি, মোফাজ্জল মিয়া, নির্জন খান, ওকে ফাইন। তাহলে আমার কথা হচ্ছে ভাই লজিক্যাল চিন্তা ভাবনা, একেবারেই লজিক্যাল চিন্তা ভাবনা। তোমাদেরকে আমি একটু খুলে খুলে দেখাই। হ্যাঁ যদি এগুলো আমি খুলে নিয়ে চলে আসি তাহলে তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে। হ্যাঁ ওকে, এগুলো সব খুলে নিয়ে চলে আসলাম। ওকে, এই ভেজাল গুলো আমি মিটাই দিই। এখন আমার কথা মন দিয়ে শোনো, এই যে এটা হচ্ছে বাবার বর্তমান, এটা হচ্ছে পুত্রের বর্তমান, আর দুইজনের মিলে 62। তাহলে 5টা x, 1টা x, 6টা x, 1 আর 1 যোগ করলে 2, ওই পারে গেলে বিয়োগ 60, 6 10 এ 60। তো এইখানে কত আছে বলো, এই যে মনে করো ভেজাল গুলো আমরা দূর করে দিই, ভেজাল গুলো দূর করে দিই। তাহলে x এর মান হচ্ছে 10, তাহলে 5 10 এ 50, 5 10 এ 50 আর 1 51, 10 আর 1 11। তার মানে 51 আর 11 আনসার হচ্ছে ঘ। আনসার কত, ঘ। ফাইন। এবার দেখো, এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে এই স্টেপেরই, এটারই আমরা আরেকটা অঙ্ক করব। কিরকম, তো ধরে নাও যে ও এটাই তো করলাম তাই না, ওকে ফাইন। এখন দেখো স্টেপ 2 টাইপ 2, দেখো স্টেপ 2 টাইপ কত 2। তার মানে আমি তোমাদেরকে স্টেপ 1 শিখালাম, স্টেপ 2 টাইপ 1 শিখালাম, এবার শিখাবো স্টেপ 2 টাইপ 2, তারপরে স্টেপ 3, তারপরে স্টেপ 4। ঠিক আছে ওকে। নাদিয়া সুলতানা, আসবে, সমস্যা নাই, পড়ি আমরা অনেক সুন্দর করে। যারা এক নিঃশ্বাসে এই অঙ্কটা পড়তে পারবে তারা পারবে, ছাড়া অঙ্ক হবে না হিসাব বরাবর। আমি আগেই বলছি এক নিঃশ্বাসে পড়বো, তুমিও পড়বো আমিও পড়বো। চলো পড়ি। তো বলছে যে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল 256। এই পর্যন্ত একই কথা, এই পর্যন্ত কোনো কথা হবে না, একই কথা। আমরা যেটা বক্সের মধ্যে নিলাম, এখানে পূর্বে পরে বর্তমান আগে কিচ্ছু বলা নাই। তাহলে তোমাকে বুঝতে হবে এই পুরো বক্সটা বর্তমানকে ইন্ডিকেট করছে। কিরকম, পিতা ও পুত্রের বয়সের অনুপাত এটা এবং তাদের বয়সের গুণফল হচ্ছে 256। তোমাকে বলেছে বর্তমানের, পূর্বের, পরের, আগের কিচ্ছু বলেনি। কিচ্ছু যদি না বলে তাহলে আমরা বর্তমানকে ধরবো। তাহলে পিতার বর্তমান বয়স কত বলতো, পিতার বর্তমান বয়স হচ্ছে 4x আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে x। আমার কথা হচ্ছে এই যে 256টা কে, তো 256কে জিজ্ঞেস করলাম তুমি কে, বলতেছে বস আমি তো গুণফল। আমি বললাম কিসের গুণফল, বলতেছে যে আমি পিতা পুত্রের বয়সের গুণফল। আমি বললাম যে কবেকার, বলছে যেহেতু কিছু বলে তাহলে বর্তমান। সোজা হিসাব, এই পুরো বক্সটা এক নিঃশ্বাসে পড়ো। বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল 256, এক নিঃশ্বাসে। এই পুরো জায়গাটা হচ্ছে বর্তমান। এরপরে কি বলছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 4 বছর পরে তাহলে হবে 4x প্লাস হচ্ছে 4, আর পরেরটা হবে x প্লাস 4। আমার কথা হচ্ছে 256 হচ্ছে গুণফল, কিসের গুণফল, পিতা পুত্রের বয়সের, কবেকার, বর্তমানের। এই যে পিতার বর্তমান বয়স, এই যে পুত্রের বর্তমান বয়স। তাহলে আসো আমরা এটিকিউ শিখি, এটিকিউ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন মতে। তাহলে 4x এটা হচ্ছে পিতার বর্তমান, গুণ বললে গুণ, যোগ বললে যোগ, গুণ বলেছে x, আর দুইজনের বয়সের গুণফল হচ্ছে 256। তাহলে আমাদের গুণ করলে হবে 4x স্কয়ার সমান 200 কত বলতো 56। এখন 4 দ্বারা কাটাকাটি করবো, 4 ছক 24 আর 4 4 16। তাহলে দেখো স্কয়ার যদি ও পাশে চলে যায় তাহলে কি হবে, রুট হবে। তাহলে এই যে 64। এখন দেখো 64কে রুট করলে 8, এটা আমরা সবাই জানি। এখন কি চেয়েছে, যে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে এখন দেখো ফাদার অনুপাত সন, থামো, এই যে দেখো ফাদার অনুপাত সন, একদম ঘাবড়ে যাবে না। বলেছে 4 বছর পরে, আমাকে বলো x এর মান কত 8, তাহলে এইটা গুণ করো, 4 টা কত 32, 32 আর 4 কত বলো তো 36।
ওকে, এক্স এর মান কত 8, তাহলে 8 আর 4 কত বলো তো 12। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো 12। অনুপাতকে ছোট করতে হয় 12 দ্বারা ভাগ করো, 3 12 36, 12 কে 12 আমরা কত দ্বারা ভাগ করলাম, আমরা 12 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে 3:1, যেটা আছে অপশন ঘতে। বুঝতে পারলা কিনা বলো? নাদিয়া সুলতানা, ক্লাস শেষে একটু সবাই মাথায় ফু দিয়ে দিবেন, তাহলে অঙ্ক দেখলেই পারবো। ওকে নাসিম, এই মারামারি করেন না কেউ প্লিজ। হ্যাঁ ওকে ভাইয়া, ভাইয়া সাথে প্রিভিয়াস কোশ্চেনও সলভ চাই, ইনশাআল্লাহ সলভ করে দিব, যাও। ওকে নাদিয়া সুলতানা, উনি ফান করছেন আপু, নেভার মাইন্ড। হ্যাঁ আসলে ফান করছে, ইউ ডোন্ট ওয়ারি। হ্যাঁ নাইম শেখ 3:1। ওকে ফারহানা ইয়াসমিন, তোমরা আনসার করো, আমি তোমাদের নামগুলো পড়ি একটু। ওকে প্রিভিয়াস কোশ্চেনের সলভ চাই ইনশাআল্লাহ। নির্জন খান হবে, অ্যানি বিনতে আরব বোন আমার অফলাইনের স্টুডেন্ট। মাহিয়া মাহি, আব্দুল কাদির ভাই আমার, কেমন আছো? মোফাজ্জল মিয়া, রেগুলার ক্লাস করতেছো, কেমন আছো ভাইয়া? নীলাকাশ, বুঝছি স্যার। ইলা ইলা তুমি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। ওকে ভাই, চন্দ্রবিন্দু আবার প্লিজ, ঠিক আছে। মেঘলামন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ মনোযোগ দাও। ঘটনা হচ্ছে, আচ্ছা জানো অঙ্ক আমার ভাল লাগে কেন? অঙ্ক যা বলবে তাই। তাহলে চন্দ্রবিন্দু একটু আগে যোগ বলছে, যোগ করছে, এবার গুণ বলছে, গুণ করো। দেখো বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1, তাদের বয়সের গুণফল 256। তাহলে 4x আর হচ্ছে x, এটা পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। এই দুইটার গুণফল 56, তাই দিলাম 4x ইন্টু হচ্ছে x, গুণ করলাম 4x², কাটাকাটি করলাম 64, স্কোয়ার ওই পারে গেলে রুট, 64 কে রুট করলাম 8। বলছে 4 বছর পরে, তাহলে দেখো x এর মান যেহেতু 8, তাহলে 4 আসতে 32, আর 4 কত বলতো, এই যে 36। x এর মান 8, 8 আর 4 কত বলতো 12। তাহলে আমাদের হয়ে গেল 36:12। এখন 36 আর 12 কে 12 দ্বারা ভাগ করি, 3 12 36, 12 কে 12, আনসার হচ্ছে 3:1। আমার বিশ্বাস, বুঝতে পারছো? ফাইন। ওকে সিরাজুম মনিরা ভাইয়া, বিসিএস এর প্রশ্ন সলভ ইনশাআল্লাহ। সোহাগউদ্দিন হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম ভাই। আরমিন, অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ স্যার। যে দুইটা বলুক না কেন, আমরা সবাই মিলে মিশে থাকি। হ্যাঁ ডেফিনেটলি। হৃদয় চন্দ্র দেব, ওকে। ফারজানা আক্তার তিশা, মাহফুজুর রহমান মতিউর, ওকে। ফারজানা আক্তার তিশা, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ফাইন। এখন দেখো এইটা হচ্ছে আরেকটা অঙ্ক, যেটা হচ্ছে স্টেপ 2 টাইপ 2 এর। আবারও বলি, এক নিঃশ্বাসে পড়লে অঙ্ক হবে, নিঃশ্বাস নিলে অঙ্ক হবে না, হিসাব বরাবর। চলো আমি পড়ি কি বলছে। বলছে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত এবং তাদের বয়সের গুণফল ছিল এটা। পুরো বক্সটা 3 বছর আগের। আগের বক্সটা কি ছিল বলো? আগের পুরো বক্সটা ছিল বর্তমানের, কিচ্ছু বলেনি। আগের পুরো বক্সটা কি ছিল বলো? বর্তমানে ছিল। কেন বলো তো? কারণ কিছু বলেনি। কিন্তু এবারের অঙ্কটা পুরো বক্সটা এক নিঃশ্বাসে পড়বা, যে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1 এবং তাদের বয়সের গুণফল ছিল 196। প্রশ্ন হচ্ছে কয় বছর আগে? প্রশ্ন হচ্ছে 3 বছর আগে ছিল 4:1। তাহলে এখানে লিখবো 4x আর এখানে লিখবো x। মনে রাখো বর্তমান চাইলেও আসবো, বর্তমান না চাইলেও আসবো। তাহলে এখন 4x আর x কয় বছর পূর্বের? 3 বছর পূর্বের। তো পূর্বে থেকে বর্তমান আসলে যোগ হয়। তাহলে এখানে আমরা লিখবো যে 4x প্লাস কত 3, আর এইখানে লিখবো x প্লাস 3, মানে বর্তমানে m নিয়ে আসবো। ভালো কথা। এখন বলছে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 3 এর সাথে 8 যোগ করলে 11, তাহলে 4x প্লাস কত বলতো 11, আর এখানে হবে x প্লাস কত বলতো 11। এখন বলো বর্তমানে না আসলে তুমি কি পারতা না। আমার কথা হচ্ছে এই 196টা কি? 196 গুণফল কার? পিতা পুত্রের। কবে কার? 3 বছর আগের। তাহলে 3 বছর আগে 4x আর x। এখন মনোযোগ দাও তো, আমি যদি এখন তোমাদেরকে লিখি যে 4x ইন্টু হচ্ছে x সমান হচ্ছে 100 কত বলতো 96। ফাইন। তাহলে আমাদের হবে 4x² সমান 196। কাটাকাটি করো, 4 4 হচ্ছে 16, 4 4 16 থাকলো কত বলতো 4 9 36। এখন আমরা জানি স্কোয়ার ও পাশে গেলে হবে রুট, মানে 49। তাহলে আমাদের x এর মান আসবে কত 7, বা শেষ। এখন আমাদের চেয়েছে যে 8 বছর পরে, তাহলে x এর মান কত বলতো 7। তাহলে এখন দেখো ফাদার অনুপাত সন, x এর মান কত 7। তাহলে এখন দেখো 4 7 28 আর 11 যদি যোগ করো তাহলে আমাদের হবে 39। x এর মান 7, তাহলে 7 আর 11 যদি যোগ করো তাহলে আমাদের কত হবে 18। অনুপাতকে ছোট করে রাখতে হয়, চলো আমরা ছোট করি। তাহলে আমরা 6 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, 3 13 39 আর 3 6 18। আমরা ভাগ করলাম কয় দ্বারা? 3 দ্বারা। আনসার হচ্ছে 13:6।
তাহলে কোথায় আছে? অপশন কয়ে। দেখো বুঝতে পারলা কিনা প্লিজ? রবিউল ইসলাম সজীব, শাকিলা জাহান এনটিআরসি কোশ্চেন সলভ করে দিবেন ভাইয়া? ডেফিনেটলি। হ্যাঁ ইলা ভাইয়া, আমি ম্যাথ গুলা আমার রিভিশন হচ্ছে তাই বুঝতে ইজি হচ্ছে, থ্যাংক ইউ। ফারহান শেখ অনেকদিন পর দেখা। শারমিন সুলতানা সিলসিলা, নাসিম, লিজা, সুলাইমান। ওকে, আনসার করো, আমি দেখি। আনসার করো, দেখি তোমাদের নাম পড়ি। এই অঙ্কগুলা এই চিত্র দিয়ে না করলে টাফ হবে, চিত্র দিয়ে না করলে টাফ হবে। তোমাদেরকে গুড নিউজ দিই, সম্ভবত আমরা একজন ইংরেজি শিক্ষক খুঁজে পেয়েছি যিনি তোমাদের ইংরেজি ক্লাস নিবে। আগামীকালকে যে কোনো একটা টাইমে ইংরেজি শিক্ষক ক্লাস নিবে। হয় ক্লাস নিবেন উনি 7:30টায়, অথবা ক্লাস নিবেন 9টায়। রানিকা আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কবির কেমন আছো? জসিমউদ্দিন, জু ইসলাম, ওকে। মলি হাসান, বুঝতেছো বোন আমার। তানজিনা তন্নি, এমএসটি ববি, রবিউল ইসলাম, মাহমুদা, জাহিরুল ইসলাম, প্রতিভা গুণ। হ্যাঁ ভাইয়া, ক্লাসগুলা কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে। লাইক শেয়ার করে দাও, শেয়ার করে দাও, তোমার টাইম লাইনে থাকুক। নাদিয়া সুলতানা, ভাইয়া যারা ডিগ্রি করছে তাদের সাবজেক্ট কি হবে? বিশ্বাস করো। হাসিবুল হাসান শান্ত, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তুই? স্যার এই টেকনিকের জন্য আপনাকে 1000 কোটি কোটি লাভ না। সুজন তোমাদেরকে ভালোবাসি। নূর মোহাম্মদ, ওকে। নীল আকাশ। চলো তাহলে সময় নষ্ট না করি, বাস এবার দেখো স্টেপ 3। স্টেপ 3 শোনো, আমি না ক্লাসে তোমাদেরকে অনেক বেশি জ্বালাবো না। এই ধরো যে তুমি পেড ব্যাচের পোলাপানকে জিজ্ঞেস করো, আমি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এর মধ্যেই ক্লাস কমপ্লিট করি। ভাইরে এমনি ক্লাস বোরিং লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এনাফ টাইম, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা হাউ? তোমরা ম্যারাথন ক্লাস করো, আমার তো মনে হয় আল্লাহ এগুলোতে এক একটা বিজ্ঞানী রে ভাই। হাউ ইজ দিস পসিবল? 2.5 ঘন্টা 3 ঘন্টা? ডেফিনেটলি টিচার ভালো পড়ায়, তাছাড়া তুমি জীবনে ক্লাস করতে পারবে না। ওকে ঠিক আছে। হ্যাঁ 9টায় আমাকে চাইতে না? অসমাপ্ত গল্প, ঠিক আছে ঠিক আছে। হৃদয় চন্দ্র দেব, ভাই আপনার কোর্সে ক্লাস রেকর্ড কিভাবে দেন? ক্লাস রেকর্ড কতদিন থাকবে? আজীবন থাকবে। শর্টকাট দেখায়েন। আবুল হাসান, শর্টকাট শিখবা? ভাই আমার আসো। তো মনোযোগ দাও, বিশ্বাস করো, যোগ করতে বললে যোগ করছি, গুণ করতে বললে গুণ করছি, এবার যা বলবে তাই করব। তুমি অঙ্কের কথা শুনবা, অঙ্ক তোমার কথা শুনবে। আসো পড়ি। তো এইটা সব থেকে কঠিন হবে, তো যেহেতু কঠিন হবে সেহেতু আমি চাচ্ছি তুমি হিউজ কনসেন্ট্রেশন দিবা। আই নিড ইউর হিউজ কনসেন্ট্রেশন, তাইলে অঙ্কটা পসিবল। চলো আমরা শিখি। বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। কোনো কথা হবে না, লিখে ফেলি। তাহলে এইখানে হবে 3x আর এইখানে কত হবে? x। লিখলাম। বলছে 3 বছর আগে, যেই 3 বছর আগে বলছে, সাথে সাথে আমি 3 বছর আগে চলে গেলাম। তো বর্তমানে আমি আসি, ধরো আমি বললাম যে আমার এখন বয়স হচ্ছে 32, তাহলে 2 বছর আগে কত ছিল? 30। তার মানে বর্তমান থেকে পূর্বে গেলে বিয়োগ হবে। কয় বছর পূর্বে? 3 বছর। তাহলে এখানে আমরা লিখবো 3x মাইনাস কত? 3। আর এখানে লিখবো x মাইনাস কত? 3। কারণ বর্তমানে ছিল 3x, বর্তমানে x। 3 বছর পূর্বে যদি বলে তাহলে আমরা কি করব? বিয়োগ করে দিব, ঠিক আছে? এরপরে বলছে যে না 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 3 বছর পরে, তখন আমরা আবার 3 বছর পরে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? 3x প্লাস কত? 3। আর x প্লাস কত বলো তো? 3। সিম্পল ব্যাপার রে ভাই। 3x 3x, 3 বছর পূর্বে গেলে বিয়োগ, 3 বছর পরে আসলে যোগ। আমার বিশ্বাস এইটা নিয়ে তোমার কোনো সমস্যা নাই। এখন তোমার সমস্যা কোথায় আমি জানি, বলবো? সেটা হচ্ছে ভাইয়া এই যে 7:2 কি? তো চলো অঙ্ককে প্রশ্ন করি। 7:2 কে জিজ্ঞেস করলাম তুমি কে? বলতেছে আমি পিতা পুত্রের বয়সের অনুপাত। দেখো সত্যি দেখো, এই যে পিতার হচ্ছে 7 আর পুত্রের কত? 2। মানে 7:2 কে আমি জিজ্ঞেস করছি তুমি কে হে? বলতেছে আমি পিতা পুত্রের বয়সের অনুপাত। আমি বললাম কবেকার? বলছে যে আমি 3 বছর আগের। আমি বললাম তুমি কিভাবে আছো? বলছে যে আমি অনুপাত হয়ে আছি। মানে আমি যোগও নাই, আমি বিয়োগও নাই, আমি গুণও নাই, আমি ভাগও নাই, আমি অনুপাত হয়ে আছি। তাহলে 7:2 তুমি কে? বলছে আমি পিতা পুত্রের বয়সের অনুপাত। কবেকার? 3 বছর আগের। তুমি কিভাবে আছো? বলছে আমি অনুপাত আকারে আছি। তাহলে 3 বছর আগের হচ্ছে এইটা আর 3 বছর আগের হচ্ছে এইটা। এখন এদেরকে আমরা অনুপাত করব, তাহলে অঙ্ক হয়ে গেল। আসো দেখি। তো আমাকে সময় দাও একটু, ক্যালকুলেশনটা ভালো করে শিখাবো তো। তাহলে দেখো 3x মাইনাস 3 অনুপাত x মাইনাস 3 সমান হচ্ছে 7 এই যে 2। বলো যোগ থাকলে আমি যোগ করছি কিনা, গুণ থাকলে আমি গুণ করছি কিনা। এবার এরা যেহেতু অনুপাত আকারে আছে, তাই এদেরকেও আমরা অনুপাত আকারে করে দিলাম।
এখন তোমরা তো জানো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে আমরা সুন্দর করে লিখবো 3x - 3 আর হচ্ছে x - 3, আর এখানে হবে 7/2। রিটেন পরীক্ষায় যদি কেউ এভাবে অঙ্কটা করে টিচার অনেক খুশি হবে, বিশ্বাস করো, দিস ইজ ট্রুলি রিটেন সিস্টেম। হ্যাঁ, কি লিখছে গুলজার? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার ক্লাস থেকে অনেক উপকৃত হচ্ছি, আগামী কাল কোন সময় লাইভ ক্লাস নিবেন? গুলজার, আমরা তো 9টা নিচ্ছি ভাইয়া, ডাউনলোড করে দেই, আজীবন আপনার গ্যালারিতে রাখিয়েন। হ্যাঁ ঠিক আছে দেলোয়ার, আমি আপনার ক্লাস সবাইকে করার জন্য বললাম, থ্যাংক ইউ। আফসানা মিমি, প্রিয় বোন আমার, কেমন আছো? রানিকা, সমান শোনা করে আসো পড়ি আমরা। তাহলে এখন বলো তোমরা আর গুণ করতে পারো কি পারো না? তাহলে আমরা যেটা করব, আগে 7 দিয়ে গুণ করব এটাকে। তাহলে এখানে হবে 7x - 3 7 কত বলো তো? 21। এবার আমরা 2 দ্বারা গুণ করব এটাকে, তাহলে আমাদের হবে কত? 6x, আর হবে 3 দুগুণে 6। এখন শোনো, একটু চালাক হইতে হয়। এই 6 যদি এই পারে আসে বলো মাইনাস হবে কিনা? তাহলে হবে একটা x, আর -21 ওই পারে গেলে কি হবে? +21। 21 থেকে 6 বাদ দিলে কত হবে বলো তো? এই যে 15, x এর মান বের হয়ে গেল। ওকে, এখন বলছে যে 3 বছর পরে কত হবে? x এর মান কত? 15 না? তাহলে এখন দেখো, এই 15 3 15 45, আর 3 কত হবে বলো তো? 48। x এর মান 15, 15 আর 3 কত বলো তো? 18। এখন অনুপাতকে ছোট করো, তাহলে আমরা করতে পারবো 6 আসছে 48 আর 3 6 18, এটা আনসার। x এর মান 15, তাহলে 3 15 45 আর 3 কত? 48। x এর মান 15, 15 আর 3 কত? 18, 6 দ্বারা ভাগ করো, 6 আসছে 48, 3 6 18, আনসার হচ্ছে 8:3। ওকে। রানিকা আক্তার, ভাইয়া ইংলিশ ক্লাস 9টায় হলে আপনার ক্লাস কখন হবে? ওকে, বি বাড়িতে পরীক্ষা শেষ হওয়ার আগেই কোর্সে রেকর্ড ক্লাস কেটে দেয়, চরম শিক্ষা পাইছি, নামে কামে নাই। না রে ভাইয়া, আমার কোর্সে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, তুমি একবার ভর্তি হইলে যতগুলা কোর্স আমার আসবে প্রত্যেকটা কোর্সে তুমি থাকবা। যেদিন তোমার মনে হবে যে আমার আর দরকার নাই, সেদিন ভাই তুমি চলে যাও, কিন্তু তোমাকে আমি হাত দিয়ে কখনো বের করে দিব না, বুঝছি? আমার এখানে আমি আমার নিজস্ব শীট দিয়ে পড়াই, এই জন্য আলাদা করে কারো কোনো বই কেনার প্রয়োজন পড়বে না। এইরকম 6টা শীট দিয়ে আমি পড়াই। হ্যাঁ, ওকে স্যার, 9টায় আপনি ক্লাস করবেন মোফাজ্জল, ঠিক আছে না? এত সহজভাবে ভাইয়া ছাড়া কেউ বুঝাইতে পারে না। আফসানা মিমি, ওকে ঠিক আছে, তাহলে আমরা কিন্তু স্টেপ 3তে আছি, এরপরে আরেকটা স্টেপ আছে। হ্যাঁ, ওকে, মনোযোগ দাও। এখন দেখো, এই যে এই অঙ্কটা তুমি শেখার সাথে সাথে স্টেপ 3 নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। চলো আমরা শিখি। জানো, ধৈর্য না অন্যরকম একটা কোয়ালিটি, এই কোয়ালিটি সবার মধ্যে থাকে না। ধৈর্য অনেক বড় বিষয়। আমি বললাম 12টা অঙ্ক করলে পারে পিতা পুত্রের অঙ্ক হয়ে যাবে, আমি বললাম আমি ক্লাসটা 40 থেকে 50 মিনিট নিব, আমাদের ধৈর্য নাই, অনেক ধৈর্য কম। বিশ্বাস করো, আমাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। রাজশাহীতে প্রচন্ড শীত, এখন যদি পিএসসির চেয়ারম্যান বলে যে এই শীতে রাস্তায় যে খালি গায়ে বসে থাকতে পারবে, একটা টি শার্ট বা শার্ট পরে যে বসে থাকতে পারবে, তাকে অ্যাডমিন ক্যাডার দেওয়া হবে। ছেলেরা বলবে যে খালি গায়ে দাঁড়িয়ে থাকবো, বুঝতেছো? কিন্তু সারা রাত বসে থাকবে খালি গায়ে, কিন্তু 1 ঘন্টা ক্লাস করতে পারবে না। নামের সাথে কাজের কোনো মিল নাই। এই কারণে বাস্তবতা অনেক ভয়াবহ, বিশ্বাস করো, ধৈর্যশীল হইতে হবে। হ্যাঁ, ওকে, আসো আমরা পড়ি। হ্যাঁ, ডায়াগ্রামের ক্লাস নিয়েছে, হ্যাঁ ডায়াগ্রাম নিবো, একই রকম ডায়াগ্রামও আমরা চিত্র দিয়ে নিই, এই অঙ্কটা শিখো। কি বলছে দেখো, বলছে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পূর্বে, তাহলে আমরা এখানে লিখবো 4x, আর এখানে কি লিখবো? x, বা শেষ। প্রশ্ন হচ্ছে কয় বছর পূর্বে? 10 বছর পূর্বে। এখন দেখো 10 বছর পূর্বে যা ছিল, তো 10 বছর পূর্বে থেকে বর্তমান আসলে যোগ হবে না? পরে থেকে বর্তমান আসলে যোগ, পূর্বে থেকে। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো? 4x প্লাস কত বলতো? 10। আর এখানে লিখবো যে x প্লাস কত বলতো? 10। কারণ এই 4x ছিল 10 বছর পূর্বে, এই x ছিল 10 বছর পূর্বে। বর্তমান না বললেও তুমি বর্তমানে আসবা, দিস ইজ ইওর হলি রেসপন্সিবিলিটি। এরপরে কি বলছে? 10 বছর পরে, ঠিক আছে? তাহলে এখন দেখো 4x 10 আর 10 কত? 20, বর্তমানে না আসলে পারতা, তাহলে হবে x প্লাস কত বলতো? 20। কারণ 10 বছর পরে মানে 10, আবার 10 বছর পরে 10 আর 10 20, 10 আর 10 20, বুঝলা কিনা? এখন দেখো তোমার প্রশ্ন কোথায় আমি জানি, তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে 2:1টা কে? তো চলো আমরা 2:1 কে জিজ্ঞেস করি যে 2:1 তুমি কে? আমি 2:1 কে জিজ্ঞেস করলাম তুমি কে? বলছে আমি তাদের
মানে পিতা পুত্রের বয়সের অনুপাত। আমি বললাম কবেকার, বলছে 10 বছর পরের, 10 বছর পরের। আমি বললাম তুমি কিভাবে আসো, বলছে আমি অনুপাত আকারে আসি। এখন দেখো আগের বারের থেকে আমরা একটু চালাক হব না, তাহলে 10 বছর পরে এইটা দেখো কি বলছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 4x + 20 আর হচ্ছে x + 20, এখানে লিখবো 2 কত বলো তো 1। কেন আগের বার তো এক লাইন এক্সট্রা করেই দিয়েছি। দেখো আগের বার দেখো এই যে এই লাইনটা করার কোনো দরকার ছিল, আমরা তো জানি যে অনুপাত মানে ভগ্নাংশ, এই কারণে আমরা এখানে এক লাইন করলাম না। এখন দেখো যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হবে 4x + কত বলো তো 20, আর আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2x + কত 40। এখন দেখো এই 2x যদি এপারে আসে তাহলে হবে 2x, এই 20 ওই পারে গেলে কত হবে 20, কাটাকাটি করলে কত হবে বলো তো 10 হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের x এর মান 10। এখন কি চেয়েছে, বর্তমানে পিতা পুত্রের বয়স কত, তাহলে এখানে পেয়েছি 10, তাহলে 4×10 = 40 আর 10-এ কত বলো তো 50, x এর মান 10, 10 আর 10-এ কত বলো তো 20, তাহলে 50 আর 20 এটা आंसर। দেখো বুঝলা কিনা, 50 আর 20। হ্যাঁ বুঝলা কিনা। নিবন্ধন ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। উম্মে কুলসুম ওকে ওকে, আপনার ক্লাস করে সবাই খুবই মজা পাচ্ছে। দেলোয়ার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাশিদুল ইসলাম আমার লাইফের বেস্ট টিচার, বড় ভাই গার্ডিয়ান বলেন আপনি। ঠিক আছে রাশিদুল ও আসো। রানিকা ভাইয়া আপনি ছাড়া কেউ অত সহজে বোঝায় না, 9টায় ক্লাস আপনারই চাই। থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে। হুমায়রা নাম্বার কেউ চেয়েছে? মনসুর ম্যাথ ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে তোমাকে আমি বলি এবার কিন্তু লাস্ট স্টেপ, অর্থাৎ এরপরে একটা অঙ্ক করি শেষ। আমি পেইড ব্যাচও মাঝে মাঝে আমি ভাবি যে হুমায়রারা কবে চিল্লাই উঠবে যে ভাই এত কম পড়াচ্ছেন কেন। বিশ্বাস করো আমি অফলাইনেও কম পড়াই, মানে এই এই মনে করো যে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এতটুকু পড়লেই হয়, অনেক পড়া হয়। হ্যাঁ এবার দেখো স্টেপ 4, এই দেখো স্টেপ কত 4। তো তোমাদেরকে স্টেপ 4 এর সম্ভবত 2টা অঙ্ক শিখাবো, কারণ এটা একেবারেই সহজ। তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে এত গুণ হয় অত গুণ হয় এই অঙ্ক কেন করাচ্ছি না, এই অঙ্কই সেই অঙ্ক। ফাইন, চলো আমরা শিখি। সুমন ইসলাম অনেক সুন্দর ক্লাস। নূর মোহাম্মদ অসাধারণ। হ্যাঁ পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 10 বছর। ফাইয়া মাহিয়া মাহি ফার্স্ট টাইম করলাম স্যার, খুব ভালো আছে বোন আমার, প্রত্যেকদিন চলে আসো। এম এ শাকিল খান এটা একটু কঠিন, হ্যাঁ এটা একটু কঠিন হবে। হ্যাঁ মোফাজ্জল দেখো কঠিন এর জন্য তো 2টা করালাম একদম। প্রথম আরেকবার তুমি করো, টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো, আরেকবার করো লিখো, পানি হয়ে যাবে। ফাইন চলো তাহলে মোফাজ্জলকে সহজ অঙ্ক করাই, আসো করাই। বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। বলো কিছু বলছে, মনে রাখবা পিতা পুত্রের অঙ্ক করার ক্ষেত্রে যদি পূর্বে পরে বর্তমান আগে কিচ্ছু বলা না থাকে তাহলে বর্তমান হবে। তাহলে এই 80 বছর হচ্ছে পিতার বর্তমান এবং পুত্রের বর্তমান, পিতার এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, কিছুই বলেনি, পূর্বে পরে আগে কিচ্ছু বলছে না। তাহলে পুত্রের বয়স যদি হয় x তাহলে পিতার বয়স হবে 3x, বাস শেষ। বলছে পিতার বয়স কত। এখন দেখো এই যে 3x আর এই যে x, এই দুইজনের মিলে কত 80, তাহলে আমরা এটিকেও লিখবো এই যে 3x পিতা x পুত্র দুইজনের মিলে 80। তাহলে আমরা বলতে পারবো 4x সমান হচ্ছে 80, কাটাকাটি করলে এখানে হবে 20, তাহলে আমাদের x এর মান কত হলো 20। এখন বলছে পিতার বয়স কত, তাহলে হবে 3×20 = 60, পুত্রের বয়স কত, তাহলে হবে 20। যেহেতু পিতার বয়স চেয়েছে তাহলে 60 आंसर। বুঝছি স্যার? আমার এক স্যার বলতেন অল্প অল্প করে পড়বি, বুঝে বুঝে পড়বি, যা 50টি ম্যাথ করার সময়। রাইট, হ্যাঁ এটাই আমি বলি। হ্যাঁ হ্যাঁ আপু আজকে স্যারের ম্যাথ করলাম, ওকে ফাইন ওকে। আব্দুল কাদির কেমন আছো ভাইয়া বলো। আরমান অসমাপ্ত গল্প 60 বছর ওকে। মনিরা মৌ আর হচ্ছে মলি মৌ, 2 বোন আজকে আমার কোর্সে ভর্তি হয়েছে। তানহা ইসলাম, আরমান খান ওকে, মাহিয়া মাহি ওকে। হ্যাঁ আমার শীটে পিতা পুত্রের অঙ্ক কয়টা আছে জানো? আমার শীটে সম্ভবত পিতা পুত্রের অঙ্ক আছে
18টা 18টা অঙ্ক করলেই মোটামুটি হবে। আর আমার সংরক্ষণে আছে পিতা পুত্রের অঙ্ক প্রায় 80+ অঙ্ক আমার কাছে আছে। এখান থেকে বেছে বেছে 18টা অঙ্ক আমি করাই, আর তোমাদেরকে সেখান থেকে খুব ইম্পর্টেন্ট এবং যেগুলা করলে 18টা করা হবে ওরকম অঙ্ক করালাম। ফাইন। দেখো এই অঙ্কটা টাফ হবে, এবং তোমাকে আমি বলে দিই, দেখো এটার পরে কিন্তু শেষ। তার মানে আমি বলতে যাচ্ছি তুমি ধৈর্য ধরবা, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অনেক কথা বলবো এই অঙ্কটা বিশেষ করে নিয়ে। ঠিক আছে? ওকে। মোফাজ্জল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নিশাত সুলতানা, স্যার ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, মনোযোগ দাও। আমি শুধু বলি অঙ্কটা থেকে অনেক কিছু শেখার আছে, এটা শেষ অঙ্ক, তুমি প্রচুর মনোযোগ দিবা, এটা আমি আশা করছি। ফাইন, চলো পড়ি আমরা। বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, যেহেতু বর্তমান বলছে তাহলে এটা যদি x হয় তাহলে এটা কত হবে? 4x। বাস। বলছে যে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে বলছে, পূর্বে চলো, তাহলে 4x - 6 আর হবে x - 6। ফাইন। বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত? পিতা পুত্রের বর্তমান বয়স কত? আসো এখন আমরা এটিকেও সাজাই। এই এটিকেও সাজাইতে পারলেই বুঝবো তুমি বস। আমার কথা হচ্ছে 6 বছর পূর্বে ছিল কয় গুণ? 10 গুণ। ওই জায়গাটা বুঝতে পারলেই অঙ্ক খেল খতম। রেডি? মনোযোগ দাও। তো দেখো এই পারে আমরা লিখলাম ফাদার, আর এই পারে আমরা রাখলাম সন। ফাইন। এখন তোমরা বলতেই পারো ভাইয়া বাপ ছেলে কখনো সমান হয় না? সমান হয় না, আমরা সমান করব ইকুয়েশনের স্বার্থে। তো এই যে 10 গুণ, এই যে 10 গুণ বলছে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের থেকেও 10 গুণ। কয় বছর পূর্বে? 6 বছর। তো 6 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x - 6 আর পুত্রের বয়স ছিল x - 6। এখন আমার কথা হচ্ছে ভাই 6 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 10 গুণ, মানে বাবা 10 গুণ বড়, সন্তান 10 গুণ ছোট। তাহলে দেখো ইনি হচ্ছে 10 গুণ বড় আর সন্তান হচ্ছে 10 গুণ ছোট, তাহলে অবশ্যই তুমি সমান চিহ্ন দিতে পারো না। এজন্যই পারো না, বাবা হয়ে গেছে 10 গুণ বড় আর সন্তান হয়ে গেছে 10 গুণ ছোট। সমান চিহ্ন দেওয়ার মতো তোমার রাইট নাই। সমান চিহ্ন দিতে গেলে তোমাকে সমান করতে হবে। সমান করার বুদ্ধি দুইটা। যেহেতু বাবা 10 গুণ বড়, তাহলে বাবাকে 10 দ্বারা ভাগ করে 10 গুণ ছোট করতে হবে। অথবা যেহেতু পুত্র 10 গুণ ছোট, তাইলে একে তোমরা 10 দ্বারা গুণ করে একই সমান করতে হবে। তাইলে আমরা বাবাকে ছোট না করি, বর্তমান সন্তানকে বড় করি। আবার বলি, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, মানে বাবা 10 গুণ বড়, সন্তান 10 গুণ ছোট। সমান করার উপায় হচ্ছে যেহেতু সন্তান 10 গুণ ছোট, তাহলে ওকে 10 দ্বারা গুণ করে দাও, বাস, এখন অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো 4x - 6 আর আমাদের এইখানে হবে 10x - কত? 60। এখন মনোযোগ দাও, তাহলে 4x ওই পারে ছিল প্লাস, তাহলে মাইনাস কত বলো তো? 10x। এপারে আছে -60 আর এপারে হবে +6। এটা প্লাস, এপারে আসলে মাইনাস, এটা মাইনাস, ওপারে গেলে প্লাস। এখন দেখো তাহলে বড় চিহ্ন কত বলো তো? 6x। আর এখানে হবে কত বলো তো? -54। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, 6 নং 54। তাহলে x এর মান হচ্ছে 9। বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়স হচ্ছে 4 নং 36 আর পুত্রের বয়স হচ্ছে কত? 9। তাহলে 36 আর 9 আনসার হচ্ছে খ। ওকে। তহিদ, ইটস ভেরি সিম্পল ম্যাথ টু মি। 36 আর 9, হ্যাঁ গুড। ভাইয়ের সাথে কথা বলেন। কোর্স ফি কত? কোর্স ফি নাম্বারে যোগাযোগ করে একটু। আমার নাম্বার হচ্ছে 01723732579। ভাইয়া এই ম্যাথগুলো সঠিকভাবে সাজাতে পারাটাই আসল, সাজানো ঠিক হলে ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। রাইট, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। তানা ইসলাম, হ্যাঁ। মিথিলা খানম, ভাইয়া এটা আবার বুঝাই দেন প্লিজ। ঠিক আছে, নো প্রবলেম। মনোযোগ দাও, দেখো বলতেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে দেখো, থামো, তাহলে ঝামেলাগুলো ডিলিট করে দিই। ওকে, এই ভেজালগুলোকে আমি টেনে দিলাম। হ্যাঁ, থামো।
ওকে, মিটাই দিলাম। এখন দেখো বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে ওটা যদি হয় এক্স, এটা হচ্ছে 4x। 6 বছর পূর্বে গেলাম, 6 বছর পূর্বে বাপ ছিল সন্তানের থেকে 10 গুণ বড়। তাহলে দেখো এই যে এটা কার বলতো, দেখো এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে সন্তান। বাবা 10 গুণ বড়, সন্তান 10 গুণ ছোট। সমান করার জন্য সন্তানকে 10 দ্বারা গুণ করলাম, জাস্ট গুণ করছি 10x আর 6 10 60, 10x প্লাস এপারে আনছি মাইনাস, 6 হচ্ছে মাইনাস ওপারে গেছে প্লাস, তাহলে বিয়োগ করলে -6x আর এপারে বিয়োগ করলে হবে -54, মাইনাস মাইনাস কেটে দিলাম, 6 নং 54, x এর মান হচ্ছে 9। তাহলে এখানে যদি গুণ করো 4 নং 36 আর 9 কে 9, তাহলে বাবার বয়স হচ্ছে 36, পুত্রের বয়স হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার, বুঝছি? ওকে, তানহা জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, সুপার অসাধারণ ক্লাস ভাইয়া তানহা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন বলো আগামীকালকে রুবেল ইসলাম, ওরে সর্বনাশ করছে ভাই আমার, তুমি আমাদের ক্লাস দেখছো? থ্যাংক ইউ সো মাচ ভাই। রুবেল রাজশাহীতে সাধারণ জ্ঞানের অসাধারণ টিচার, আমাদের এখানে যারা ক্লাস করছে অনেকেই রুবেল সম্পর্কে জানে। হ্যাঁ, মোহাম্মদ ওয়াজেদ অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। ওকে, রুবেল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। হ্যাঁ, রানিকা অসাধারণ ক্লাস, নির্জন এনটিআরসি সব কোশ্চেন সলভ চাই ভাই ইনশাআল্লাহ। মেঘলামন, হ্যাঁ বিল্লাহ, এইটা আবার বুঝাই, হ্যাঁ বুঝাই দিয়েছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ববি ভাইয়া যেন প্রাইমারি 3 এ ভর্তি হয়েছিলাম, প্রি ভাইয়া নাই, আর ক্লাস করা হয়নি ওই ব্যাচেও। আচ্ছা, আমার জন্য ভর্তি হয়েছিল? আহারে ভাইয়া আমাকে শেয়ার দেন ঠিক আছে, শেয়ার নিও, আসো। মাহফুজা বিনতে মতিউর, বকুল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ইলা, ওকে ফাইন। শেষ সময় একটু ক্লাসটা শেয়ার করে দিও। বিনয়ের সাথে বলি, তোমরা জানো যে ক্লাস নেওয়ার মুহূর্তে আমি ভুলে যাই যে শেয়ার করাইতে হবে, রিয়াকশন দিতে হবে, লাইভ কমেন্ট করতে হবে, এগুলো আমি নরমালি ভুলে যাই। তো বিনয়ের সাথে বলছি শেষ পর্যন্ত শেয়ার করে দিও। হ্যাঁ, ওকে। মোফাজ্জল মিয়া, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ভাইয়া। যদি আগামীকালকে আমি ক্লাস ইনশাআল্লাহ চেষ্টা করবো ক্লাস নেওয়ার, তাহলে তোমাদেরকে ভেন চিত্রের অঙ্ক করাবো। ভেন চিত্রের অঙ্ক করাতে গেলে যে কাজটা করবো, আজকের পিতা পুত্রে যেটা প্রাইমারিতে করে দিব, আর প্রাইমারির ভেন চিত্রেরও করাই দেবো ইনশাআল্লাহ। তো আমি নরমালি ক্লাস একটু বেশি টাইম নিয়ে ফেললাম, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জাকারিয়া অসাধারণ ভাই। হ্যাঁ ভাইয়া, ম্যাথ পারলে বিসিএস ভালো করবো ভাই ইনশাআল্লাহ, ঠিক আছে। জসিমউদ্দিন শেয়ার ডান। হ্যাঁ ভাইয়া, 19তম এর জেনারেল এর 100 প্রস্তুতির কোন কোর্স চালু করবেন কি? হ্যাঁ, জেনারেল 100 প্রস্তুতির কোর্স আসবে ইনশাআল্লাহ। আজিজুল অসাধারণ ক্লাস। ফোরকান সোনা ভাই আমার, হাফেজ মানুষ, আমার জন্য দোয়া করো একটু। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে প্রিয় ভাই আমার, প্রিয় বোনগুলো আমার, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে রাত 9টায়। ইংরেজি ক্লাস কখন নিই তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিব। আর একটা কথা বলি, ক্যাপশনে যে লিংক আছে এই লিংকে ক্লিক করে আমাদের কাছে যুক্ত হয়ে যাও, ফ্রি নিবন্ধনের কোর্স করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, প্রথমেই শেয়ার করছি মুফাজ্জল মিয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জব সিকার্স ভাই ও বোনেরা।